বাতাসে গোলা বারুদের গন্ধ, চারিদিকে গা ছমছমে আবহ, ভয়ে গুটিসুটি মেরে থাকত সাধারণ মানুষ। 2011 সালের আগে পর্যন্ত পুরুলিয়ার চেহারাটা খানিকটা এই রকমই ছিল, কিন্তু আজ যেন সেসব গল্প কথা। আর 5টা জেলার মতো জঙ্গলমহল পুরুলিয়া এখন মাওবাদী শূন্য। আর এই কাজে অগ্রণীর ভূমিকা পালন করছেন পুরুলিয়ার জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ করেই শান্ত পুরুলিয়ায় দেখা গেল বিশাল পুলিশ বাহিনী, সারি সারি দাঁড়িয়ে মোটর বাইক, কেমোফ্লাজ পোশাকে পুলিশ। কারোর হাতে রয়েছে AK-47, আবার কারোর হাতে SLR। পুলিশের বাইক বাহিনীর নেতৃত্বে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর তাঁর সারথি DSP। এই বাইক বাহিনী ছুটে চলেছে অযোধ্যা পাহাড়ের বিচ্ছিন্ন গ্রাম বড়গোড়ার দিকে। প্রায় 2000 ফুট উঁচুতে এই গ্রাম। তবে কি আবার নতুন কোনো অপারেশন? না, বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বড়গোড়া গ্রামে এসেছেন গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনতে। আজও এই গ্রামে অনুন্নয়নের ছায়া, নেই রাস্তা, না আছে পানীয় জলের ব্যবস্থা। গ্রামবাসীদের জলের জন্য যেতে হয় প্রায় 1 কিলোমিটার দূরে। শুকিয়ে যাওয়া জোরের পাশে দাঁড়ি খুঁড়ে কিংবা কুমারী নদীর ওপর ভরসা করতে হয় পানীয় জলের জন্য। মূলত পাহাড়িয়া জনজাতির 19টি পরিবারের বসবাস এই গ্রামে। বনজ সম্পদের উপর নির্ভর করেই তাঁদের দিন কাটে। সরকারি সুযোগ সুবিধা বলতে পায় শুধু রেশনের চাল। তাই সেই সমস্ত মানুষদের অভাব অভিযোগ শুনতে এলেন স্বয়ং পুলিশ সুপার। আস্থা প্রকল্পের মাধ্যমে তাঁদের দিকে বাড়িয়ে দিলেন ভরসার হাত। এই প্রথমবার কোনো পুলিশ সুপার এই গ্রামে পা রাখলেন। তাকে পেয়ে ধন্য এই গ্রামবাসীরা। নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন তারা। গ্রামবাসীরা তার কাছ থেকে 4টি রাস্তা তৈরির প্রস্তাব রাখেন। এই রাস্তা না থাকার কারণে চরম বিপাকে পড়তে হয় তাঁদের। ডুলি করে নিয়ে যেতে হয় মুমূর্ষু রোগী ও প্রসূতি মহিলাদের। তাই তারা চান তাঁদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হোক, পানীয় জলের ব্যবস্থা হোক। বললাম যে রাস্তা করে দেন, চেক ড্যাম দেন, ওই যে নদী গাড়ার থাকে যে গাড়ি করে সে জল নিয়ে আসে, নিয়ে আসলে আসতো বেরিয়ে আসতো। এখন আর আসে না, কেউ নেই। আপনার সার্ভিস দয়া করে বুঝে রাস্তাটা বুঝে করে দেন আমাদের। যদি কিছু করে না দিলে আমাদের দম অসুবিধা আছে। দেখো জলের অসুবিধা এবং গাড়িগুলো ডেলিভারি মা প্যাসেঞ্জার লেগলে অসুবিধা হয়। দেখো পাড়ায় পাড়ায় প্রত্যেক গ্রামে দেখো জমি একটা ঘর আছে, সেটি নলকূপ হয়েছে, বোরিং হয়েছে, রাস্তা হয়েছে। আমাদের বড় বড় কেনে হবে না, কেউ আসতুক নাই আগে। আজকে বড় SP সাহেব এই গ্রামবাসীদের সমস্ত অভাব অভিযোগ শুনে তাদের দাবি পূরণের চেষ্টা করবেন বলে জানান পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই এলাকাগুলিতে সর্বদাই পুলিশি নজরদারির আওতায় থাকে বলে জানিয়েছেন তিনি। সমস্ত কথাবার্তাগুলো আমরা শুনলাম, এদের প্রয়োজনীয়তার কথা আমরা জানলাম। বেশ কিছু জিনিস নিয়ে এদের কিছু ডিমান্ড আছে, সেগুলো আমরা কথা বললাম। কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা বলবো। ওরা মেনলি বড়গোড়াকে কানেক্ট করার জন্য বলছে। এই যে মেন যে রাস্তাটা আছে খুনটার থেকে ছাত্রা যাওয়ার রাস্তা বা আমকোচা থেকে ছাত্রা যাওয়ার রাস্তা যে একটা আছে, তার সঙ্গে ওরা নিজেদের কানেক্ট করার কথা বলছে। কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো। ওদের যে দাবি দেওয়া ছিল সেটা আমরা ওদের কাছ থেকে জানলাম। বেশি ইনফেস্টেড ছিল, সেই জন্য এই গ্রামগুলোর প্রতি আমরা নজরদারিও চালাই। এর সাথে সাথে এই মানুষদের সাথে আমরা কন্টিনিউ ইন্টারাক্ট করি, সো দ্যাট তাদেরকেও ডিরেল না করতে পারে, তাদেরকে যাতে বিপথে কেউ নিয়ে আনা। জঙ্গলমহলের চেহারাটা আগের থেকে অনেকটা পরিবর্তন হলেও আজও অনুন্নত পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বিচ্ছিন্ন গ্রাম বড়গোড়া। তাই তাঁদের দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছেন পুলিশ সুপার। আবারও আশার আলো দেখছেন এই গ্রামের বাসিন্দারা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।